আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাবেদা শ্রেণী বিভাগের বিশেষ জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নিয়ে। অর্থাৎ বিশেষ জাবেদা যে ৬টি জাবেদা ছিল তার মধ্যে আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদা আলোচনা করেছি। আজকে আলোচনা করব বিক্রয় ফেরত জাবেদা। এরপরে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা আপাতত এই ধারাবাহিক পর্বের মধ্যে থাকবে না। এটি আমরা ৮ম অধ্যায়ে নগদান হিসাব চ্যাপ্টারে সেখানে আমরা করব নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। তো আমরা আজকে বিক্রয় ফেরত জাবেদা করব, কারণ এই চ্যাপ্টারে এই যে ৬ষ্ঠ অধ্যায়ে জাবেদা চ্যাপ্টারে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা এই ৪টি জাবেদা থাকবে। আর কিছু প্রশ্ন সংশোধনীর জন্য আসে, যেগুলো প্রকৃত জাবেদা থেকে আসে। প্রকৃত জাবেদায় আমরা সংশোধনী জাবেদা, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা এই জিনিসগুলো আমরা পরবর্তী পর্বে আমরা শিখবো। এগুলো একটু সবগুলো শিখবো আমরা পর্যায়ক্রমে। তো আজকের আলোচনা থাকবে শুধুমাত্র বিক্রয় ফেরত জাবেদা। তো বিক্রয় ফেরত জাবেদায় কোন লেনদেনগুলো যাবে বা এই বিক্রয় ফেরত জাবেদায় পোস্টিং দেওয়ার জন্য এর কি শর্ত হতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। এবং হ্যাঁ, আমি গ্যারান্টি দিতে পারি, আমার আজকে এই ক্লাসটা যদি এনজয় করতে পারো বা ক্লাসটা যদি পুরাটুকু দেখতে পারো, তাহলে বিক্রয় ফেরত জাবেদার কোথাও তুমি ঠেকবে না। এটা আমি বলে দিচ্ছি। তাহলে বিক্রয় ফেরত জাবেদার জন্য আমরা যে শর্ত রয়েছে সেই শর্তগুলো একটু জেনে নিই। বিক্রয় ফেরত জাবেদায় মোট ৬টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? ৬টি শর্ত। শর্ত বা তোমরা যদি এটাকে বৈশিষ্ট্য বলতে পারো, যেটাই বলো না কেন, এখানে ৬টি বৈশিষ্ট্য বা শর্ত রয়েছে। তো প্রথম শর্ত হলো বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন এখানে আসবে। আমি আবারও বলি, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন এখানে আসবে। ওকে, তাহলে বাকিতে বিক্রয়কৃত পণ্য এখানে কিন্তু বুঝতে হবে শুধু বিক্রয় করছো, নগদে বিক্রয় করছো বা চেকের বিনিময়ে বিক্রয় করেছো, অথবা বাকি ব্যতীত অন্য কোনো ওয়েতে বিক্রয় করেছো, সেই পণ্য যদি ফেরত আসে তাহলে কিন্তু এখানে হবে না, বিক্রয় ফেরত জাবেদা হবে না। তাইলে ২ নম্বর শর্তটা কি? দেখো, কোনো প্রকার নগদে বা চেকে অথবা ধারে ব্যতীত অন্য কোনো উপায়ে বিক্রয়কৃত পণ্য ফেরত এখানে আসবে না। তাইলে আমি ওই যে যেটা বললাম, প্রথমেই যেটা বললাম যে বাকি ব্যতীত অন্য কোনো উপায়ে নগদে বা চেকে বিক্রি করেছো, বা এই যে বাকিতে নয় বাট অন্য কোনো সিস্টেমে, যেমন শেয়ারের বিনিময়ে পণ্য বিক্রয় করতে পারো বা সেবার বিনিময়ে পণ্য বিক্রয় করতে পারো, এই বিক্রয়গুলো কিন্তু এখানে আসবে না, এই বিক্রয় ফেরতও আসবে না। তাহলে পণ্য ব্যতীত অন্য কোনো কিছু যদি বিক্রয় করো, পণ্য ব্যতীত অন্য কোনো কিছু বিক্রয় কি হতে পারে? পুরাতন আসবাবপত্র হতে পারে, অফিস সরঞ্জাম হতে পারে, দালান কোঠা হতে পারে, ভূমি হতে পারে, অর্থাৎ কোনো সম্পদ যদি বিক্রি করো, ঠিক আছে, পণ্য ব্যতীত অন্য কোনো কিছু যদি বিক্রি করো, তাহলে সেই বিক্রয় সেটা বাকিতে হোক বা নগদে হোক বা যে কোনো উপায়ে হোক, সেই বিক্রয় যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত জাবেদায় হবে না। আমি আবারও বলছি, পণ্য ব্যতীত অন্য কোনো কিছু বিক্রয় করলে সেই বিক্রয় যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত জাবেদায় যাবে না। ঠিক আছে? তাহলে মনে মনে থাকবে তোমাদের কি? পণ্য ব্যতীত অন্য কোনো কিছু। পণ্য ব্যতীত অন্য কোনো কিছু কি হতে পারে? অফিস সরঞ্জাম হতে পারে, কম্পিউটার স্টেশনারি হতে পারে, বা মনিহারি হতে পারে, বা সম্পদ, কোনো সম্পদ হতে পারে, যেমন আসবাবপত্র, দালান কোঠা, ভূমি, এগুলো যদি বিক্রয় করো, ঠিক আছে? এগুলো বিক্রয় করলে এই বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে এখানে হবে না। ঠিক আছে? শুধুমাত্র কি হবে? ধারে পণ্য বিক্রয় করেছো সেটি ফেরত আসলে এখানে হবে। এখন ৪ নাম্বার শর্তটা দেখব। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ক্রেডিট নোট। এইটি কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট, কারণ এখানে এমসিকিউ এটা অনেক আসে। তোমরা যখন তোমাদের গাইড বইতে এমসিকিউ পড়তে যাবে, তখন যখন এই এমসিকিউটা পাবে দেখবা যে এখানে এর পাশে বিভিন্ন সাল দেওয়া আছে। বিভিন্ন অনেকগুলো সাল দেওয়া আছে। তার মানে বারবার এই প্রশ্নটা আসে। হ্যাঁ? যে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? ক্রেডিট নোট। বা বিক্রয় ফেরত জাবেদা করতে হলে কোন দলিলটির প্রয়োজন? ক্রেডিট নোট। ঠিক আছে? তাহলে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? ক্রেডিট নোট। এরপরে ৫ নাম্বার, এটিকে শর্ত বলবো না, এটি হলো বৈশিষ্ট্য। যে এই বিক্রয় ফেরত জাবেদার পক্ষ, ডেবিট পক্ষ হবে বিক্রয় ফেরত হিসাব এবং ক্রেডিট পক্ষ হবে প্রাপ্য হিসাব। ঠিক আছে? বিক্রয় ফেরত জাবেদার ডেবিট পক্ষ হবে বিক্রয় ফেরত হিসাব এবং ক্রেডিট পক্ষ হবে প্রাপ্য হিসাব। এরপরে ৬ নাম্বার আছে কি?
6 নাম্বার আছে বিক্রয় ফেরতের অপর নাম আন্তঃফেরত। এই বিক্রয় ফেরতকে অন্য উপায়ে আমরা আন্তঃফেরত বলতে পারি। ঠিক আছে? আন্তঃফেরত এবং বিক্রয় ফেরত একই জিনিস। ঠিক আছে? আন্তঃফেরত এবং বিক্রয় ফেরত একই জিনিস। আবার প্রাপ্য হিসাব এবং দেনাদার একই জিনিস কিন্তু। প্রাপ্য হিসাব এবং দেনাদার একই জিনিস। তার মানে আমরা বিক্রয় ফেরত সম্পর্কিত মোট কয়টি, আমরা মোট ৬টি শর্ত পাইলাম। কয়টি? ৬টি। এই ৬টি শর্ত যদি আমরা মুখস্থ রাখতে পারি বা বুঝতে পারি, তাহলে বিক্রয় ফেরত জাবেদা সম্পর্কে আর কোনো কিছু আমার শিখতে হবে না এবং লেনদেন দেখেই বলতে পারবো এটি বিক্রয় ফেরত জাবেদায় যাবে নাকি অন্য কোথায় যাবে। ঠিক আছে? তাহলে এখন আমরা একটি প্র্যাকটিসে আসি। প্র্যাকটিস কি? যে একটা ম্যাথ আমি বানাই নিয়েছি। এই ম্যাথটা একটু দেখব যে এটি আসলে কিভাবে বিক্রয় ফেরত জাবেদায় পোস্টিং দিতে হয় বা বিক্রয় ফেরত জাবেদার যে অঙ্কগুলো থাকে সেগুলোর চেহারা কেমন। ওকে, কি বলা আছে দেখো। মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ। প্রতিষ্ঠানের নাম স্বপ্না এন্টারপ্রাইজ। তাহলে তুমি স্বপ্না এন্টারপ্রাইজ, তুমি নিজেকে ফিল করবা তুমি। হুম। আর বিক্রয় ফেরত জাবেদা সেটি হলো যেটি পণ্য ফেরত আসে, ফেরত আসে এটি হলো বিক্রয় ফেরত। আর ফেরত পাওয়া গেল এটি হলো ক্রয় ফেরত। সরি, ফেরত পাওয়া গেল বা ফেরত আসতেছে এটি হলো কি? বিক্রয় ফেরত। আর ফেরত দেওয়া হলো সেটি হলো ক্রয় ফেরত। ফেরত দেওয়া হলো সেটি হলো ক্রয় ফেরত। আর ফেরত পাওয়া গেল সেটি হলো বিক্রয় ফেরত। তো তার মানে কি, আমরা ফেরতটাকে দেখে যদি পাওয়া যায় তাহলে বিক্রয় ফেরত, এটা আমরা মনে রাখবো। তাহলে কি আছে দেখো, 2025 ইন অগাস্ট 20। তো এখানে দেওয়া আছে ইমরান ব্রাদার্সের নিকট থেকে প্রতিটি ১,৩০০ টাকা দরে 10টি জামদানি শাড়ি নিম্নমানের হওয়ায় ফেরত পাওয়া গেল। তাহলে ফেরত পাওয়া গেল মানে বিক্রয় ফেরত। ফেরত পাওয়া গেল মানে বিক্রয় ফেরত। এখন আমাদের শর্ত ছিল কি? শর্ত ছিল বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত হতে হবে। তাইলে এটা বাকিতে কিনা নগদে, এখানে তো কোনো কিছু উল্লেখ নাই। তাহলে কিভাবে বুঝবো? তাহলে পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে আর এর পাশে কোনো কিছুই উল্লেখ নাই, নগদে না বাকিতে না চেকে, এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই, তাহলে ধরে নিতে হবে এটি বাকিতে। তো এখানে দেখো ইমরান ব্রাদার্সের কাছে বিক্রয় করেছিলাম, সেটি ফেরত আসছে। তাহলে ইমরান ব্রাদার্স একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। এখানে নগদে বা বাকিতে বিক্রয় করেছে এ ধরনের কোনো কিছুই বলা নাই। তার মানে এটি বাকিতেই বিক্রয় হয়েছিল আর বাকিতে বিক্রিত পণ্যই ফেরত আসলো। তাইলে এটি বিক্রয় ফেরত জাবেদায় যাবে। তাইলে এটা কিভাবে পোস্টিং দিব? দেখো ১,৩০০ টাকা দরে মোট 10টি জামদানি শাড়ি। তাইলে ১,৩০০ গুণন 10 মোট ১৩,০০০ টাকা হবে। জামদানি শাড়ি ১৩,০০০ টাকা ফেরত পেয়েছি। বাট এটি কারবারি বারটা ছিল ১,০০০ টাকা। তাহলে কারবারি বারটা বাদ দিতে হবে। ওকে, ১,০০০ টাকা ১৩,০০০ থেকে বাদ দিব। বাদ দিলে কত হবে? ১২,০০০ টাকা। এটার ক্রেডিট নোট নম্বর দেখো, এই যে বিক্রয় ফেরত জাবেদা আরেকটি চিহ্নিত করার আরেকটি ওয়ে হলো ক্রেডিট নোট নাম্বার লেখা থাকবে। কি থাকবে? ক্রেডিট নোট নাম্বার লেখা থাকবে। তাহলে ক্রেডিট নোট নাম্বার এখানে আমরা দেওয়া থাকবে। ওকে, ঠিক আছে। এরপরে অগাস্টের 25 তারিখ কি বলা আছে? সাগর স্টোরসের নিকট ফরমাইশ অনুযায়ী সরবরাহ না করায় ৯,০০০ টাকার পণ্য ফেরত আসলো। তাইলে সাগর স্টোরসের কাছ থেকে আসলো। তো এখানেও প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে এবং কোনো বাকিতে বা নগদে কোনো কিছু উল্লেখ নাই। তার মানে এটি কি হয়েছে? বাকিতেই বিক্রয় করা হয়েছিল এবং সেটি ফরমাইশ অনুযায়ী, মানে যেটা অর্ডার করেছিল সেই পণ্য না দিয়ে অন্য কোনো পণ্য দেওয়া হয়েছে। তাহলে অন্য কোনো পণ্য দিলে তো ফেরত আসবেই। তাইলে এটা ফেরত আসছে ৯,০০০ টাকা। তো এখানে কারবারি বাট্টা বা কোনো কিছু নেই। তার মানে এটি একদম সহজ করে দিছে। এটা ৯,০০০ টাকা সরাসরি পোস্টিং দিব। এখানে ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে ২৪০। ওকে, তাহলে ক্রেডিট নোট নাম্বার দিয়েও আমরা আরেকটি জিনিস বুঝতে পারলাম, এটি বিক্রয় ফেরত জাবেদা। ওকে, এরপর রূপা ট্রেডার্সের নিকট থেকে ৫,৫০০ টাকা পণ্য ফেরত আসলো। তাইলে কার কাছ থেকে? রূপা ট্রেডার্স। তাহলে এখানেও প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তার মানে এটি বাকিতে বিক্রয় করা হয়েছিল এবং সেই বিক্রিত পণ্যই ফেরত আসছে। তাহলে এটাও বিক্রয় ফেরত জাবেদায় যাবে। এখানে আরেকটি চিহ্নিত করার ওয়ে আছে। ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে ২৮৩ টাকা, ২৮৩ সরি ২৪৩ সরি ২৪৩। এটি ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে। ওকে, তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে? লেনদেনগুলো থেকে এইটা থেকে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে বিক্রয় ফেরত জাবেদা আমরা প্রস্তুত করব। এটার সমাধান তোমাদের বইতেই দেওয়া রয়েছে। কত নাম্বার? একদম ৮২ নাম্বার পৃষ্ঠায়। দেখো, বিক্রয় ফেরত জাবেদা আমি বলেছিলাম বিক্রয় ফেরত জাবেদা ক্রেডিট নোট নম্বর থেকে আসবে, অর্থাৎ ক্রেডিট নোট থেকে আসে। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলেই হলো ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট কি বা ক্রেডিট নোটের কি কি বৈশিষ্ট্য রয়েছে, ক্রেডিট নোট কে তৈরি করে বা ক্রেডিট নোট
তৈরির ফর্মুলা কি বা ক্রেডিট নোট দেখতে কেমন, নমুনা ছক কি, এই সমস্ত বিস্তারিত আমরা কিন্তু এর আগে ক্লাসে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। বিশেষ করে ২য় অধ্যায় এবং ৩য় অধ্যায়ে এই ক্রেডিট নোট নিয়ে, ডেবিট নোট, তারপরে হলো ক্যাশ মেমো, চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো নিয়ে আলোচনা করেছি ধারাবাহিক পর্বে। তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে এই পর্বগুলো দেখে নিবা, দেখে বিস্তারিত জানবা। তো আজকে আমরা আলোচনা করব বিক্রয় ফেরত জাবেদা। তো বিক্রয় ফেরত জাবেদার জন্য প্রথমে টাইটেল দিব, মাঝখানে একদম প্রতিষ্ঠানের নাম দেব। কোন প্রতিষ্ঠানের নাম? তুমি যে প্রতিষ্ঠান, এই যে মেসা স্বপ্না এন্টারপ্রাইজ, এটা, তাইলে এইটার নাম দিব মাঝখানে। এইটা প্রথমে আমরা এইটার নাম দেব মেসার স্বপ্না এন্টারপ্রাইজ, এটা মাঝখানে দিব। নিচে লিখবো বিক্রয় ফেরত জাবেদা, নিচে এটা মেসার স্বপ্না এন্টারপ্রাইজের নিচে লিখবো এই বিক্রয় ফেরত জাবেদা। এটা কিন্তু একসাথে লিখবো না, আমরা লিখবো মেসার স্বপ্না এন্টারপ্রাইজ এর বিক্রয় ফেরত জাবেদা, এভাবে লিখবো। তাহলে বিক্রয় ফেরত জাবেদার স্ট্রাকচার কি হবে? বিক্রয় ফেরত জাবেদার স্ট্রাকচার হবে তারিখ একটা, ক্রেডিট হিসাব খাত একটি, ক্রেডিট নোট নাম্বার একটি, সূত্র একটি, এবং সর্বশেষ বিক্রয় ফেরতের জার্নালটা দিতে হবে। জার্নাল মানে জাবেদা, ঠিক আছে? তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেই জার্নালটা দিতে হবে, জাবেদা। তাহলে মোট কয়টা কলাম থাকে? 5টা। কয়টা কলাম? 5টা। তাহলে 1 নাম্বার হলো কি তারিখ, 2 নাম্বার হলো ক্রেডিট হিসাব খাত, 3 নাম্বার হলো ক্রেডিট নোট নং, 4 নাম্বার হলো সূত্র, 5 নাম্বার হলো বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই 5টি কলামে আমাদের বিক্রয় ফেরত জাবেদার সলভ করতে হয়। তাহলে এইবার আমরা পোস্টিং দিব কিভাবে? ওকে, পোস্টিং দিব আমরা প্রথমে আমাদের এই যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে কি, অগাস্টে 20 তারিখ ইমরান ব্রাদার্সের নিকট থেকে 1300 টাকা করে, এটা শর্তটা কিভাবে আসবে দেখো। 1300 গুণন 10 সমান কত হবে? 13,000। এই 13,000 থেকে কারবারি বারটা 1,000 বাদ দিতে হবে, বাদ দিলে মোট কত হবে? 22,000 টাকা হবে। এই 22,000 টাকা আমাকে পোস্টিং দিতে হবে। ওকে, তাইলে পোস্টিংটা কিভাবে দেব? খুব সহজ, একদম সহজ, আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে দেবা। প্রথমে তারিখটা লিখে নিবা, 2025 অগাস্টের 20 তারিখ, এখানে তারিখের ঘরে তারিখ দিবা। ক্রেডিট হিসাব খাতে যার কাছ থেকে পণ্যটা ফেরত আসলো, কার কাছ থেকে? ইমরান ব্রাদার্সের কাছ থেকে। তাইলে ইমরান ব্রাদার্স লিখে ফেলবো। এখানে ক্রেডিট নোট নাম্বার, প্রশ্নে যেটি দেওয়া আছে ক্রেডিট নোট নাম্বার 237 বসাই দিব। তারপরে সূত্র ঘরে সূত্র টিক দিব চোখ বুঝে, এখানে কোনো চিন্তা ভাবনার কিছু নাই। সূত্র আসলে যখন আমি এন্ট্রি করব, এই যে ইমরান ব্রাদার্স 237 এগুলো বসাইলাম, এখানে চোখ বুঝে টিক মারবো, সবসময় টিক মারবো। এবং এখানে মোট ক্যালকুলেশন করে আমি টাকাটা লিখবো। মোট ক্যালকুলেশন কিভাবে লিখবো? এই যে আমাদের গণনা করে যে এখানে 12,000 টাকা আসলো, সেই 12,000 টাকা আমরা এখানে লিখে দেবো। এখানে কিন্তু আর জাবেদা দেখার দরকার নাই, জাবেদা তুমি প্রথমে করে ফেলছো। ওকে, তার মানে আমার 20 তারিখে লেনদেন শেষ। এরপরে অগাস্টে 25 তারিখে যে লেনদেনটা ছিল কি ছিল? 9,000 টাকার পণ্য ফেরত আসছে কার কাছ থেকে? সাগর স্টোরস এর কাছ থেকে। তাইলে এখানে আমরা কিভাবে লিখবো? অগাস্ট 25 কি সাগর স্টোরস, ক্রেডিট নোট নাম্বার 240, প্রশ্নেই ছিল দেখো এই যে 240। তারপরে সূত্র ঘরে কি করব? টিক মারবো চোখ বুঝে, এখানে 9,000 টাকা বসাই দিব। ওকে, এরপরে অগস্টের 30 তারিখে রূপা ট্রেডার্সের কাছ থেকে পণ্য ফেরত পেয়েছি 5,500 টাকা। এই যে দেখো, রূপা ট্রেডার্সের কাছ থেকে 5,500 টাকা পণ্য ফেরত পেয়েছি, ক্রেডিট নোট নাম্বার 243। এখানে ক্রেডিট নোট নাম্বার আমরা 243 বসাই ফেলবো, সূত্রের ঘরে টিক মারে দেব, এখানে 5,500 টাকা বসাই দেব। এইবার মোট 3টা অ্যামাউন্ট যোগ করে দেব, 26,500 টাকা হবে। এই 26,500 কে আমরা ক্লোজিং মার্ক, নিচে আড়াআড়ি 2টা সমান্তরাল দাগ দিয়ে দিব, দিয়ে এটা আমরা ক্লোজ করে দিব, দিয়ে এই হিসাবটা শেষ করব। তো এই ছিল বিক্রয় ফেরত জাবেদার প্রাথমিক বা বেসিক আলোচনা, বা বিক্রয় ফেরত জাবেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তুমি যেটাই মনে করো না কেন যে এর বাইরে আর কোনো আলোচনা নাই, তুমি যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করতে পারো বা করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা রাখি তুমি বিক্রয় ফেরত জাবেদা সম্পর্কে কমপ্লিট হয়ে গেছো। ঠিক আছে? তারপরেও যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি তোমাদের জন্য সবসময় ডেডিকেটেড রয়েছি, তোমাদেরকে রিপ্লাই দিয়ে প্রত্যেকটা, আমি কমেন্টে কিন্তু প্রত্যেকজনের কমেন্টেই রিপ্লাই দিয়ে আমি তোমাদের সলিউশনগুলো করে দেওয়ার চেষ্টা করব। অথবা যদি সেখানেও না বুঝতে পারো, তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিবে, যাতে তারাও ক্লাসটাকে দেখতে পারে এবং এনজয় করতে পারে। ওকে।